কৃষ্ণ হরিবল। সকল ভক্তবৃন্দের শ্রীচরণে আমি একদমের শতকোটি দণ্ডবত প্রণাম ভক্তি গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। আজকে আমরা আস্বাদন করব কিভাবে ক্রোধের মোকাবিলা করা যায়। তো সর্বপ্রথম আমার একটি অনুরোধ, আপনারা সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন, কারণ আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্রোধের সাথে আমরা সবাই পরিচিত, আর এই ক্রোধকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় অবশ্যই আপনি কিছুটা উপলব্ধি করতে পারবেন। আরেকটি ছোট্ট অনুরোধ, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী কৃষ্ণ সম্বন্ধীয় ভিডিও পেতে। ভগবদ গীতায় ভগবান বলছেন 16 অধ্যায়ের 21 নং শ্লোকে, কাম ক্রোধ লোভ নরকের ধার। এই তিনটিকে পরিত্যাগ করতে, হে অর্জুন, এই তিনটি ত্যাগ করলে মানুষ আত্মার শ্রেয় লাভ করবে, ফলে পরাগতি লাভ করতে পারবে। তা থেকে মুক্ত জীবন তত নির্মল হবে তার। তো এগুলোর বিধি নিষেধগুলো অনুশীলন করলে ধীরে ধীরে আত্মজ্ঞান লাভের স্তরে উন্নত হয়। ভগবদ গীতার 5ম অধ্যায়ের 26 নং শ্লোকে ভগবান বলছেন, হে অর্জুন, তোমাকে ক্রোধ শূন্য হতে হবে। ক্রোধ থাকলে ভজন হয় না। একটা উদাহরণ রয়েছে, একজন ব্যক্তি তার গুরুদেবের বুক দেবে আতপ চাউল নিয়ে যাচ্ছেন। পথে দেখা হলো সে একজনের কাছে তার অর্থ পাওনা ছিল, আর ওই ব্যক্তির সাথে এত ক্রোধে রাগান্বিত হয়ে তুমুল ক্রোধ হয়। পরে আতপ চাউল নিয়ে গুরুদেবের কাছে যান। গুরু বলেন, এ চাল ভগবানের সেবায় লাগবে না। শিষ্য বলল, কেন গুরুদেব? গুরুদেব বললেন, এটা সিদ্ধ চাল, গুরুর সেবা লাগে না। তো শিষ্য বলে, আমি তো সিদ্ধ করিনি গুরুদেব। গুরুদেব বললেন, রাস্তায় কাহার সাথে আপনার কি দেখা হয়েছে? তখন সে বলল, হ্যাঁ দেখা হয়েছে, একজনের সাথে কিছু কথা হয়েছে, কিছু আমি রাগান্বিত ছিলাম। গুরুদেব বললেন, হ্যাঁ, আপনার পাওনা টাকা আদায়ের জন্য ওই ব্যক্তির সাথে যে রাগান্বিত হয়ে কথা বলছিলে, আর তোমার ক্রোধানলে এই চাল সিদ্ধ হয়েছে, আর সিদ্ধ চাল ভুগে লাগে না। ভাবুন ভক্তমণ্ডলী, ক্রোধ কি বস্তু। ক্রোধের কারণে ভজন নষ্ট হয়ে যায়, গুরু সেবা হয় না। গীতায় ভগবান 5ম অধ্যায় বলেছেন ক্রোধকে নিবারণ করতে এবং ক্রোধ শূন্য হতে। ক্রোধকে যত সংযত করতে পারবে তত জীবন নির্মল এবং সুন্দর হবে। এমনকি গীতায় 2য় অধ্যায়ের 56 নং শ্লোকে ভগবান বলছেন এই ক্রোধ সম্পর্কে, যে রাগ ভয় ক্রোধ থেকে মুক্ত হতে হবে। ভগবদ গীতার 2য় অধ্যায় 62 এবং 63 নং শ্লোকে বলছেন, ক্রোধ করলে তার পরিণতি কি হয়। বিষয়ের চিন্তায় জীব আসক্তি হয়, আর জীবের আসক্তি থেকে তার কাম হয়, আর কাম থেকে তার ক্রোধ উৎপন্ন হয়, আর এই ক্রোধ থেকে মোহ এবং স্মৃতিনাশ, বুদ্ধিনাশ, পরে তার অধঃপতন হয়, জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ হয় নানা জনিতে। অর্থাৎ সে 84 লক্ষ জনি ভ্রমণ করতেই থাকে। এই ক্রোধের পরিণতি হচ্ছে জীবের নানা জনিতে জন্মগ্রহণ করতে হয় এবং জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ হয়। তাহলে ভাবুন ভক্তমণ্ডলী, এই ক্রোধ কি অধঃপতন করতে পারে। শ্রীকৃষ্ণ বলছেন যে আপনি এমন একজন হন, আপনাকে সেই শক্তিগুলোর পরিবর্তন করতে হবে। ইচ্ছা, রাগ, কাম, ক্রোধ, মনকে স্থির করতে স্থিতোদীয় হতে বলছেন ভগবদ গীতায়। আপনাকে রাগের কারণ জানতে হবে। রাগ করো কেন? কেন ওই ব্যক্তি আপনাকে উত্তেজিত করছে? এখন প্রশ্ন করুন, কেন এই রাগের চিন্তা আপনার মাথায় আসে? রাগের চিন্তা আপনার এই অভ্যন্তরীণ জগতে আপনার বস্তু আছে, মন, বুদ্ধি, বিবেক, জ্ঞান, বৈরাগ্য আছে। যদি এই সব বিষয়ে আমরা অনুশীলন না করি, দেখবে মানুষের প্রকৃতির দাদায় পড়ে যাবে। কেন আমার মাথায় এইসব ভাবনা রাগ এসেছিল?
কেন এসেছিল একবার ভাবুন। এখন আমি যদি নেতিবাচক চিন্তা আপনার মাথায় না আসে, তাহলে রাগ কুদ আসবে না, তাহলে তুমি আত্মতৃপ্ত থাকবে। আর এই পৃথিবীতে আপনাকে সব ধরনের বিষয় দেখবেন, আপনি স্থির থাকতে হবে। হে অর্জুন, তোমাকে সদা সর্বদা স্থিতধী হতে হবে। ভগবান বললেন, তোমার সাধনা তুমি নিজে পরীক্ষা করো, তুমি কি করো সেই সব বিষয় নিয়ে ভাবনা করো, সেই সব ভাবনা নিয়ে তুমি কি নেগেটিভ গুলো বাদ দাও, তুমি কি সেগুলো গ্রহণ করো, তুমি কি তাদের উপেক্ষা করো, তুমি কি সেগুলোকে প্রত্যাখ্যান করেছো? এইসব প্রশ্ন নিজের মনে মনে করুন, অভিমানের চিন্তা করে, আর সেই চিন্তা আসবে, তুমি সতর্ক থাকতে হবে। শ্রীকৃষ্ণ বলছেন, হে অর্জুন, তুমি যোগী হও। তোমার ভিতরে এত চিন্তা আসছে, তোমাকে যোগী হতে হবে। কেন অর্জুন যোগী হতে হবে? কারণ আপনার বিপরীত শক্তিগুলো থেকে আপনাকে সাবধান হতে হবে, সেখানে আপনাকে কেয়ারফুললি থাকতে হবে, কেয়ারলেস হলে হবে না। তুমি সেই শক্তিগুলোকে পরীক্ষা করতে পারো, তাই সেই নিন্দাকে চিনতে পারো, কামনাকে চিনতে পারো, রাগকে চিনতে পারো, অহংকারকে চিনতে পারো, লোভকে চিনতে পারো। আর তুমি এইসব নিয়ে নিজে নিজে নিজেকে রিসার্চ করো, খুশি হবে। তুমি জানলে তুমি তাদেরকে চিনতে পারবে। তাই ভগবান অর্জুনকে বলছেন, তোমাকে যোগী হতে হবে। জানো প্রতারণার কি গতি? তারা কখনো প্রতারণা করে কেউ সুখী হয়? সেখানে কেউ সুখী হতে পারে না, কখনো হবে না, একথা কখনো ভাববে না। সত্যিকারের সুখ কখনো প্রতারণা করে আসতে পারে না। সত্যিকারের সুখী হতে হলে তোমাকে সত্যিকারের ভালো হতে হবে, এছাড়া কোনো উপায় নেই। প্রতারণা কখনো প্রশ্রয় দেওয়া যাবে না, প্রতারণার রাজ্যে অশান্তি। কিন্তু যদি করেন, প্রতারণা তোমার ভিতরে বসে আছে পরমাত্মা, প্রতারণা থেকে অন্য লোক তোমাকে বকাবকি করবে, তোমার ক্রোধ হবে। এই জন্য আমরা যদি চাই, সেই কৃপা যদি আপনি সত্যিকারের সুখকে পেতে চান, এটা পাওয়ার একটি মাত্র উপায় রয়েছে, সেটা হলো আপনার নিজেকে শুদ্ধ করা, মনকে স্থির করা, কৃষ্ণ চিন্তনে থাকা। তিনটি রাস্তা সেখানে বলছেন। নিজেকে সদা সর্বদা শুদ্ধ করো, মনকে কৃষ্ণে নিবিষ্ট করো, এবং কৃষ্ণের স্মরণে সদা স্থির থাকো। আর তাই আপনাকে সত্যিকার অর্থে রাগ লোভ ত্যাগ করে সত্যিকারে ভালো হতে হবে। তাই যারা ক্রোধ রাগ প্রত্যাখ্যান করেছেন, তাদেরকে চিনুন, তাদের সঙ্গ করুন। রাগ এমন একটি ভয়ানক জিনিস যা বুদ্ধিকে ধ্বংস করে। এক রাজা, তার একটি বাজ পাখি ছিল। বাজ পাখির সাথে নিয়ে রাজা বেড়াতেন। তারা একে অপরের সাথে খুব ভালোবেসেছিলেন। রাজা এই বাজ পাখিটাকে এমন ভাবে ভালোবাসেন, যেখানে যান সেখানে সেই বাজ পাখিটিকে তিনি সঙ্গে নিয়ে যান। রাজা একদিন ঘুরে বেড়ালেন, শিকার করতে গেলেন। তিনি অত্যন্ত তৃষ্ণার্ত ছিলেন এবং পানি পাচ্ছেন না। হঠাৎ দেখেন সেখানে পাথরের উপর থেকে পানি সামান্য বাষ্প হয়ে পানি দেখতে পেলেন। তিনি ভাবলেন যে, বললেন, বাহ, ও মাই গড, এখানে তো আমি পানি পাচ্ছি, আমি আমার পানি পান করে আমি আমার আত্মতৃপ্ত করব। এবং একটি কাপ বের করলেন, আর সেই পেয়ালার জল ভরার জন্য যেই মুহূর্তে তিনি জল ভরে উঠল, সেই পেয়ালাটি বাজ পাখিটি কি করলো জানেন? রাজার কাঁধ থেকে লাফ দিয়ে পানি ফেলে দিল। এতে রাজা বিরক্ত হয়ে ওঠেন। এই বাজ পাখি কেন আমাকে পানি খেতে দিল না, মনে প্রশ্ন করছেন। তো আমার বাজ পাখি তো এমন তো করে না, সে তো আমার ভালো বন্ধু, আমি তাকে আদর করি। তাই তিনি উপেক্ষা করেন, তিনি রাগ নিয়ন্ত্রণ করেন এইসব ভাবনা চিন্তা করে। তিনি আবার যখন জল ভরতে শুরু করলেন, কিন্তু কিছুক্ষণের মধ্যে পূর্ণ হয়ে যাবে সেই পেয়ালা, আবার বাজ পাখি এসে জলটিকে ফেলে দিল।
তাই রাগে এবার একটু বেড়ে গেল। তাই তিনি কি করলেন, তৃতীয় ভার বাজ পাখি আসার পর এটি পূরণ করতে না করতেই বাজ পাখিটি উড়ে এসে পানি ফেলে দেয়। কিন্তু এখন তিনি রাগটি সামলাতে পারছেন না, নিয়ন্ত্রণ করতে অক্ষম ছিলেন রাজা। তখন তিনি কি করলেন, তার তলোয়ার বের করে এবং বাজ পাখিটি কেটে ফেলেছিলেন। তাই পোষা বাজ পাখিটির শেষ একটি কথা ছিল, মৃত্যুর সময় শেষ কথাটি বলেছিল কি, শুনবেন শেষ কথাটি? তখন রাজাকে বলল যে আমি কেন তোমার পানি আমি ফেলে দিয়েছি তার কারণ শুনো। সেখানে একটি মৃত সাপ ছিল, আর সেই মৃত সাপ যা পানিতে বিষপূর্ণ ছিল, আর বাজ পাখিটি রাজা বিষ পান করতে বাধা দিয়েছিল, যাতে ওই পানি যদি রাজা পান করে তাহলে ওই যে সর্পের বিষ, তখন রাজা মারা যাবে। বাজ পাখিটি কি ভালো করলো না খারাপ করলো? কিন্তু রাজা তো রাগ তাকে শেষ করে দিল। বলা হয় তাকে যে তোমার সবচেয়ে বড় শত্রু তোমার উস্কানি, ক্রোধ। কিন্তু রাগ নিজেই হয়ে যায়, তোমার উপর রাগ হয়ে যায়। তুমি কেন রেগে গেলে? এখন কি হবে? এখন নিজের উপর রাগ প্রকাশ করুন। রাজা এখন নিজের উপর রাগ প্রকাশ করছেন। যেমন রাজা দশরথ, যিনি ভগবান মর্যাদা পুরুষোত্তম রামের পিতা, তিনি নিজের কুপ প্রকাশ করেছেন। যখন মাতা কেকই রানী তার বর চেয়েছেন রাম রাজ্যের অভিষেক হবে, আর সেই মুহূর্তে তিনি তার দুটি বর চেয়ে বসেন। তিনি যখন বরের কথা শুনলেন রাজা দশরথ, তখন তার মাথায় আকাশ ভেঙে পড়ল। তিনি চিন্তা করছেন একই ঘটনা। তিনি তার রাগ বা কুপ তিনি নিজের মধ্যে নিচের দিকে চেয়ে থাকেন এবং তিনি দীর্ঘ শ্বাস পেলেন। তখন এত রাগ ছিল, তখন কৈকেয়ীকে হত্যা করতে পারতেন দশরথ, কিন্তু তিনি ভাবলেন আমার কেন এমনটা হচ্ছে? রাম অভিষেক হবে, আর এমন সময় অন্য কোনো সময় কোনো দিন আমি তাকে বারবার চেয়েছিলাম, আমি তাকে সেই বরটি দেব, কিন্তু সে চাইল না। আজকে সে কেন এই মুহূর্তে তার বরটি চেয়ে নিচ্ছে? তিনি সেটাকে ভাবছেন এটা কি আমার কর্মফল? এতদিন সে বর চাইল না, এখন কেন চাচ্ছে? নিশ্চয় আমার কোনো কর্মফল রয়েছে সেখানে। তিনি মৌন হয়ে বলেন তুমি অন্য কোনো বর চাও, আমি দিতে প্রস্তুত। ভাই দশরথ সেই রাগকে নিজের মধ্যে রূপান্তরিত করলেন। যখন আপনিও নিজের উপর রাগান্বিত হন, মানুষের কাছে আপনার উদ্দেশ্য এবং এটি ছিল বিশ্রাম, রাগের অভিযোজন। শ্রীকৃষ্ণ বলেন সেই শক্তিগুলোকে পরীক্ষা করতে পারেন। মানে কি? সেই শক্তিগুলো উঠবে, ইচ্ছা, ক্রোধ, লোভ, হিংসা। ওরা আপনাকে বারবার ধাক্কা দিবে, তোমাকে হুচ্চট দিবে, তোমার উপর আক্রমণ করবে, অ্যাটাক করবে। কিন্তু সেখানে আপনাকে কি হতে হবে? সাবধান হতে হবে, যোগী হতে হবে। জোর করে এসে আপনাকে এটাকে ধরতে হবে, ধরে রাখতে হবে, এটি দাঁড়াতে হবে। ক্রোধের শক্তি এমন নয় যে তোমাকে হারাবে। তখন ভগবান তোমাকে কি করবেন? ভগবান ভগবত গীতা বলছেন শুদ্ধ বুদ্ধি দেবেন। শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে আমি শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধি প্রদান করি, যাতে আমার কাছে আমার ভক্ত ফিরে আসতে পারে। তাহলে যারা সত্যিকারের সুখী কারণ জানেন, তারাই শুদ্ধ করতে শিখেছেন। সেখানে মন এবং ভিতরের সুখ খুঁজবে। মনে করুন ক্রিকেট খেলা আপনারা অবশ্যই জানেন বা দেখেন। একজন ব্যাটসম্যান এর বিরুদ্ধে আপিল করা হলো যারা মাঠে থাকে, কিন্তু অবশ্যই ব্যাটসম্যান যখন আপিল করা হয় অবশ্যই সে কি করে? বিরক্ত বোধ করে। কিন্তু বিরক্ত বোধ করলে সেটা কি করে? সে নিজের উপরই সেটা নিয়ে নেয়। কারণ
আমারও মিস্টেক ছিল, আমি হয়তো সেটাকে আমার যদি সতর্কতা অবলম্বন করতাম তাহলে আমি বলটিকে দূরে ছুঁড়ে ফেলে দিতাম, কিন্তু আমি তো তা করতে পারিনি। তখন ব্যাটসম্যানের রাগ হয়েছে আপিল করাতে, কিন্তু তার সেই রাগটাকে নিজের উপর খুব চাটছেন, আমার ব্যর্থতা হচ্ছে সেখানে। কিন্তু আম্পায়ার স্পষ্ট দেখতে পান না যে ব্যাটসম্যান আউট হয়েছে কিনা, তারপরও তারা ব্যাটসম্যানকে সন্দেহের সুবিধা দেয়, একটা সুযোগ দেওয়া হয় ব্যাটসম্যানকে এবং তাকে নট আউট ঘোষণা করা হয় সেই সুযোগের মাধ্যমে। তো একইভাবে যখন আমরা অন্যদের সন্দেহজনক কিছু করতে দেখি তখন আমরা তাদের সন্দেহের সুবিধা দিতে পারি, তাকে সুযোগ প্রদান করতে হবে। সর্বোপরি আমরা সর্বদা ভাবতে হবে তাদের হয়তো খারাপ দিন যাচ্ছে, খারাপ দিনে আমরা যেন চরিত্রহীন আচরণ করতে না পারি না, তেমনি অন্যদের হতে পারে। তো আমরা যেমন আশা করি তারাও আমাদেরকে কিছুটাও শিথিল কাটাবে, তেমনি আমরা তাদের কিছুটা শিথিলতা কাটাতে পারি। আমরা যদি প্রতিটি বা আপাত দৃষ্টিতে দোষের উপর চাপিয়ে পড়ি তাহলে এটিকে একটি বড় ইস্যুয়ে পরিণত হবে, কারণ তাহলে আমরা অর্থপূর্ণ সম্পর্কের ভিত্তিকে, বিশ্বাসকে দুর্বল করে ফেলি। তো ক্রোধ থেকে নিজেকে সদা সর্বদা সরিয়ে নিবে, সরিয়ে নেওয়ার চেষ্টার জন্য ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে সেই থিওরিটি তিনি ভগবান ভগবদ গীতার 2য় অধ্যায় 56 নং শ্লোকে বলছেন ক্রোধ সম্পর্কে, 2য় অধ্যায়ের 62-63 নং শ্লোকে এবং 5ম অধ্যায়ের 26 নং শ্লোকে। এবং এই ক্রোধকে যদি সংবরণ করতে হয় ভগবান খুব গুরুত্বপূর্ণই তিনি শ্লোক বলে দিচ্ছেন ভগবদ গীতার 16 অধ্যায় 1, 2, 3 নং শ্লোকে। সেখানে বর্ণনা করছেন যে ক্রোধের কি নিবারণ কিভাবে করা যায়। তাহলে আমরা অর্থপূর্ণ সম্পর্কে ব্যক্তিগতভাবে বিশ্বাসকে দুর্বল করে ফেলি। ভগবদ গীতার 16 অধ্যায়ের 2 নং শ্লোকে ভগবান বলছেন যে ধার্মিকেরা দুষ্কৃতার বিরুদ্ধাচরণ করে, আর ধার্মিক হওয়ার জন্য আমাদের কেবল ভক্তিযোগ অনুশীলন করে ঈশ্বরের কাছে যেতে হবে না, বরং ঈশ্বরের মতো কাজ করতে হবে এবং অন্যের দোষকে সহ্য করতে শিখতে হবে। কৃষ্ণ আমাদের অনেক অন্যায় দেখেন, তবু তিনি আমাদের কি করেন, ভক্তি অনুশীলন করতে দেন। একইভাবে এমনকি যদি আমরা অন্যদের অদ্ভুত কাজ দেখতে পাই আমরা তাদের সহ্য করতে পারি, কিন্তু আমাদের সম্পর্ক চালিয়ে যেতে পারি। অবশ্যই সহনশীলতা, সতর্কতা দ্বারা ভারসাম্য রক্ষা করা প্রয়োজন। আমরা কোনো প্রতিটি সন্দেহজনক কর্ম উপেক্ষা করতে পারি না। আমরা যদি অন্যদের বারবার ভুল আচরণ করতে দেখি তাহলে তারা হয়তো আমাদেরকে যাত্রার জন্য নিয়ে যাচ্ছে এবং তাদের প্রতি আমাদের নির্ভুল বিশ্বাস তাদের অন্যায়কে আমরা জোরদার করেছে। সন্দেহ প্রায় একটি অপরিহার্য প্রতিরক্ষামূলক ভূমিকা পালন করে। কখনো সন্দেহ করতে হবে এবং কখনো সন্দেহের সুবিধা দিতে হবে তা জানতে হবে। আমাদের সম্পর্ককে আমাদের প্রভুর সেবা করার সুযোগ হিসেবে দেখতে হবে এবং আমরা সহনশীলতা, সতর্কতা উভয়ের দ্বারা অন্যদের সেবা করার জন্য বোঝানো হয়েছে। এই ধরনের সেবামূলক ভাবে মনোভাব ঐশ্বরিক কৃপায় ভগবদ গীতার 10ম অধ্যায় 10 নং শ্লোকে বলছেন আমাদের পরিপক্কভাবে বিশ্লেষণ করা এবং দৃঢ়ভাবে কাজ করার বুদ্ধিমত্তা প্রদান করবে। যখন কেউ আমাদের সাথে দ্বিমত পোষণ করে, তো বিশেষ করে এমন একটি বিষয় যা আমাদের কাছে গুরুত্বপূর্ণ, তখন আমরা হুমকি বোধ মনে করতে পারি। ফলস্বরূপ আমরা সেগুলো প্রাথমিকভাবে খণ্ডন করার জন্য শুনতে পারি, বোঝার জন্য নয়। তবে এই জাতীয় সংকীর্ণ চালিত দৃষ্টি আমাদের অন্ধ করে দিতে পারে বৃহত্তর চিত্র যা মতবিরোধ থেকে উদ্ভূত হতে পারে। প্রাসঙ্গিকভাবে ভগবদ গীতার 16 অধ্যায় 2 নং শ্লোকে আমাদেরকে দুঃসন্ধান থেকে বিমুখ হতে অনুরোধ করেন।
আমরা যদি খোলা মনে শুনতে চেষ্টা করি, আমরা 3টি প্রধান উপায় আলোকিত হতে পারি। কি সেই 3টি উপায়? আমরা লাভ করতে পারি সমস্যাটি একটি বিস্তৃত বোধগম্য। যেহেতু আমরা সবাই সীমিত প্রাণী, আমরা কেবল আমাদের সীমিত দৃষ্টিকোণ থেকে জিনিসগুলো দেখতে পারি। কিন্তু যখন আমরা অন্যদের মন খুলে শুনি, তখন আমরা জিনিসগুলো তারা যেভাবে দেখছেন তা দেখতে শুরু করি। তো আমরা একটি বাড়ি কেনার আগে আমরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এটি দেখতে চাই। কেন আমরা একটি বাড়ি কেনার আগে এই কাজ করি বা একই কাজ করি না? তো এমনকি যদি একটি আমাদের নিজের মুখ থেকে আসা একটি যুক্তি অন্য ব্যক্তি সম্পর্কে আরো ভালো বোঝা শেখার জন্য শোনার মাধ্যমে আমরা তাদের মনে প্রবেশ করতে পারি এবং এটি যা দেখে তা দেখতে পারি। তো আমরা তার মন পর্যবেক্ষণ করতে পারি। এটি কিভাবে কাজ করে তা আমরা কিভাবে আমরা তা বুঝতে পারি। এই জাতীয় বিশ্লেষণ আমাদেরকে এমনভাবে যোগাযোগ করতে সাহায্য করতে পারে, সেগুলো সংবেদনশীল, বোধগম্য এবং তার কাছ থেকে আমরা পরিচিত হবে। সমস্ত জিনিস যা বিশেষ করে প্রয়োজনীয়, যদি তাদের সাথে আমাদের সম্পর্ক আমাদের জন্য গুরুত্বপূর্ণ হয়, নিজেদের সম্পর্ক গভীরভাবে উপলব্ধি, যখন আমরা আমাদের থেকে ভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে চিন্তা করি, তখন আমাদের কেবল আমাদের অবস্থান নয়, আমাদের দৃষ্টিভঙ্গির পুনর্বিবেচনা করার জন্য উদ্যুত করা। আমরা আমাদের যুক্তিকে সামগ্রিকভাবে মূল্যায়ন করি এবং যোগ্যতা উভয় ত্রুটি উভয়ের ক্ষেত্রে আমরা আমাদের বেছে নেওয়ার নির্দিষ্ট কোনো বা সমস্যাকে কাছে যাওয়ার জন্য আমাদের যুক্তিকে মূল্যায়ন করি। তো একইভাবে আমাদের জিনিসগুলো দেখার উপায় দেখে আমরা আমাদের শক্তি দুর্বলতাগুলোকে চিনতে পারি, আমাদের শক্তিগুলোকে চিনতে পারি, দুর্বলতাকে চিনতে পারি। এর ফলে গভীরতা আত্মবোধ গম্য হলো এটি সম্পদ যা আমাদের জীবনের সমস্ত ক্ষেত্রে আমরা তা প্রয়োগ করতে পারি। এটা হচ্ছে বোধগম্য, সমস্ত ক্ষেত্রে আমাদের উপকার হতে পারে। যারা আপনার সাথে একমত নন তাদের কথা শুনলে আলোকিত হতে পারেন, যদি আপনি সত্যি শুনে থাকেন। ভগবদ গীতার 16 অধ্যায়ের 2 নং শ্লোকে অহিংসা, সত্যবাদিতা, রাগ থেকে মুক্তি, পরিত্যাগ, শান্তি, দোষ অনুসন্ধানের প্রতি বিদ্বেষ, সমস্ত জীবন্ত সত্তার জন্য সমবেদনা, লোভ থেকে মুক্তি, ভদ্রতা, বিনয়, স্থির সংকল্প, এই যে অতীন্দ্রিয় গুণাবলী, ভগবান বলছেন হে অর্জুন, এই গুণগুলোকে তোমার অর্জন করতে হবে, তাহলে তোমাকে এই কাম, ক্রোধ, লোভ, মোহ থেকে মুক্ত হতে পারবে। এই গুণাবলী ঐশ্বরিক প্রকৃতির অধিকারী ধার্মিক পুরুষদের অন্তর্গত। 2 নং শ্লোকে বলছেন 16 অধ্যায়, ইন্দ্রিয় বস্তুগুলোকে চিন্তা করার সময় একজন ব্যক্তি তাদের প্রতি আসক্তি তৈরি করে, আর এই সংযুক্তি থেকে কাম ভাব তৈরি হয়, আর কাম থেকে ক্রোধের উদ্ভব হয়। আকাঙ্ক্ষা থেকে বেরিয়ে আসার চেয়ে আকাঙ্ক্ষায় প্রবেশ করা অনেক বেশি কঠিন। ভিতরে প্রবেশ করতে হবে কিনা তার সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের বুদ্ধিমত্তা প্রয়োগ করা ভালো। কিভাবে বের হতে হবে তার সিদ্ধান্ত নেওয়ার চেয়ে অনেক বেশি অনুশীলন করা। তো আমাদের জীবন আমাদের পছন্দের দ্বারা গঠিত হয়। জীবনসঙ্গী বা কর্মজীবনের পথ বা নির্ধারণের ক্ষেত্রে আমরা যে বড় পছন্দগুলো করি তা নয়, বরং ছোট ছোট যে পছন্দগুলোর পরিপ্রেক্ষিতে যা আমরা এই ধরনের ইচ্ছা পরিপ্রেক্ষিতে অনুসরণ করার সিদ্ধান্ত নিয়েছি, অভ্যন্তরীণ বিষয়। তো সবসময় অভ্যন্তরীণ বিষয় নিয়ে মনের ভিতরে চিন্তা, পজিটিভ চিন্তা করবেন, নেগেটিভ চিন্তা থেকে বিরত থাকবেন। আর বাহ্যিক এবং অভ্যন্তরীণ সদাসর্বদা বাহ্যিক চিন্তা না করে অভ্যন্তরীণ চিন্তার বিষয়ে মগ্ন থাকা। তখন দেখবেন অভ্যন্তরীণ ক্ষেত্রে যদি আমরা নিমগ্ন থাকি, তাহলে অভ্যন্তরীণ গুণগুলো সক্রিয় হয়ে উঠবে এবং সেই বাহ্যিক গুণের প্রতি থাকে সেই অপরাধী বা ত্রুটিযুক্ত যে শক্তি, সেই
ত্রুটিযুক্ত শক্তিকে বাধা প্রদান করতে আমরা অনুভব করতে পারবো। একটি ইচ্ছা পেতে খুব সহজ, ঠিক যেমন কিছু বিনোদন চ্যানেলে আপলোড করা কিছু নতুন ভিডিও দেখার জন্য একটি বিজ্ঞপ্তিতে ক্লিক করা সহজ। যাই হোক, একবার আমরা সেই ভিডিওটি দেখা শুরু করি, কিন্তু তারপর আমরা অন্য একটি ভিডিও এবং আরো একটি ভিডিও দেখতে শুরু করি, যতক্ষণ না আমরা এমন জিনিসগুলোতে ঘন্টা নষ্ট করি যা দীর্ঘ দিন ধরে বিনোদন করা বন্ধ করে দিয়েছে। এবং শীঘ্রই কেবল বিরক্তিকর নয়, বরং হতাশাজনকও বা বিরক্তিকর, এমনকি অপ্রয়োজনীয়ভাবে আন্দোলনকারী হয়ে উঠেছে। তো আমরা সকলেই জানি যে যখন আমরা কিছু দেখতে পাই তখন আমাদের ফোনে স্ক্রিন থেকে নিজেকে সরিয়ে নেওয়া কতটা কঠিন। আমাদের এলোমেলো আকাঙ্ক্ষার সাথে জড়িত হওয়ার রোধ করার ক্ষেত্রে বুদ্ধিমত্তা যদি আগে থেকে সক্রিয় থাকে, আমার অতীন্দ্রিয় বাহ্য অন্তর ইন্দ্রিয় যদি বুদ্ধিমত্তা আমার সক্রিয় থাকে, তাহলে ঠিক তেমনি পিচ্ছিল ডালের কিনারা থেকে নিজেদেরকে টেনে আনা অনেক সহজ এবং নিরাপদ। একবার আমরা সেই পিচ্ছিল ঢেলে নেমে পড়ি, নিচের দিকে পিছলে যেমন শুরু করি, এর জন্য অনেক বেশি প্রয়োজন পরিশ্রমের দরকার। মধ্যাকর্ষণের শক্তির দ্বারা নিচের দিকে পিছলে যাওয়ার প্রক্রিয়া থেকে নিজেদেরকে টেনে নেওয়ার জন্য এটি অনেক বেশি আঘাতের প্রয়োজন। একইভাবে ভগবদ গীতায় ভগবান বলছেন, তোমাকে সতর্ক হতে হবে, যোগী হতে হবে। সতর্ক করে দেওয়া হিসাবে আমরা আমাদের আকাঙ্ক্ষাগুলোকে সাথে যথাযথভাবে বেশি নিযুক্ত হব আর সেগুলো নিয়ে চিন্তা শুরু করব। ততক্ষণ আমরা আমাদের পিচ্ছিল ঢাল থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কঠিন হবে। তাই এই প্রক্রিয়াটি আমরা তত বেশি ক্ষতিগ্রস্ত হব। হরে কৃষ্ণ। যদি আপনারা এই পর্যন্ত ভিডিওটি শ্রবণ করেন আর যদি মনে করেন ভিডিও থেকে আমরা খুদ সম্পর্কে কিছু জানতে বা বুঝতে পেরেছি, অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারও প্রিয় প্রিয় বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করবেন। ততক্ষণ আপনাদের সকল ভালো থাকেন। হরে কৃষ্ণ।